হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকে বেসিক্যালি তোমরা যারা ফোর্থ সেমিস্টারে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশুনো করছো, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টারে জিওগ্রাফি অনার্সে যে সমস্ত সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্ট রিলেটেড বেশ কিছু বই বাংলা এবং ইংলিশ ভার্সানের। তো আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদের রেকমেন্ডেশন করব। সেক্ষেত্রে সেই সমস্ত বইপত্র তোমাদের কেনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আশা করছি। আর ফোর্থ সেমিস্টারে অনলাইন ক্লাস আমাদের এই চ্যানেলে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, মার্চ মাসের মধ্যেই। সেক্ষেত্রে তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক রয়েছো, অবশ্যই নিচের দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে এটাতে যোগাযোগ করতে পারো। তো চলো তাহলে ভিডিওগুলো দেখতে থাকো, আর কোন কোন বইগুলো তোমাদের ক্ষেত্রে খুব উপযোগী হবে সেই সমস্ত বইপত্রগুলো দেখে নাও। ওকে, চলো ফার্স্ট যে বইটা আসছে সেটা হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি। ইকোনমিক জিওগ্রাফির জন্য বাংলা মোটামুটি 3টে বই রয়েছে, সবগুলো বই ভালো। সেক্ষেত্রে সবথেকে ভালো যে বইটা রয়েছে অনিশ স্যারের এই বইটা। এখানে মোটামুটি তোমরা ইকোনমিকের পার্টটা পাচ্ছ, তার সঙ্গে রিসোর্স জিওগ্রাফির পার্টটাও এই বইটার মধ্যে পেয়ে যাবে। তো এই বইটা নিতে পারো, কিংবা এই দুটো বইও খারাপ না। সৌরমা সাহা এবং তুহিন রায় দুজন স্যার ম্যাম মিলে এই বইটা লিখেছেন, এই বইটাও ভালো। অজিত কুমার সিল স্যারের এই বইটাও খারাপ নয়, এটাও ভালো। তো এই কয়েকটা বাংলা বই, আর ইংলিশ ভার্সানে যারা রয়েছে কে সিদ্ধার্থের এই বইটা নিতে পারো ইকোনমিক জিওগ্রাফি, কিংবা এস ডি মরিয়ার এই বইটা নিতে পারো। ওকে, এবারে সেকেন্ড যে বইটা আসছে সেটা হচ্ছে রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এর উপরে বাংলা প্রচুর বই বাজারে অ্যাভেলেবেল রয়েছে, যেমন রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট থিওরি এবং প্র্যাকটিক্যালের পার্ট এই বইটার মধ্যে রয়েছে। তাপস স্যার, তারপরে ডক্টর কল্যাণ কুমার মণ্ডল, রজত হালদার এবং প্রণব বিশাল, চারজন স্যাররা মিলে বইটা লিখেছেন। সেক্ষেত্রে বইটাও খুব ভালো বই। এর মধ্যে থিওরি প্র্যাকটিক্যাল দুটো পার্ট পেয়ে যাচ্ছ। এছাড়াও দেব প্রকাশনীর একটা বই রয়েছে, তারপরে নীলাংশু চক্রবর্তী স্যারের একটা বই রয়েছে। এই বইটা একটু এক্সপেন্সিভ হবে, থিকনেস মোটামুটি ভালোই রয়েছে, এই বইটাও নিতে পারো, খারাপ হবে না। আর তপতী পাবলিকেশনের একটা বই রয়েছে, ডক্টর স্বপ্না ঘোড়াই এবং সমীর আদক দুজন স্যার ম্যাম মিলে বইটা লিখেছেন, এই বইটাও খারাপ হবে না। আর সঞ্জীব স্যারের বইটা রয়েছে, এর মধ্যে থিওরি এবং প্র্যাকটিক্যাল পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আর একটা বই যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অয়ন কুমার মাইতি এবং সৌনভ মান্না। এই বইটাও খারাপ নয়, এই বইটাও খুব ভালো বই। হুম, তো এই বইটাও নিতে পারো, এর মধ্যে প্র্যাকটিক্যাল থিওরি দুটো পার্ট পেয়ে যাবে, ঠিক আছে। আর যারা ইংলিশ ভার্সানে রয়েছে তারা আর.সি. চান্দনার বইটা নিতে পারো। এটা হচ্ছে বেসিক্যালি কল্যাণীর বই। তো এই বইটাও খারাপ হবে না, ইংলিশ ভার্সানের জন্য মোটামুটি ভালো বই। আর বাংলাতে একগুচ্ছ বই রয়েছে। এবারে তোমরা বাজারে যাও, দেখো তোমাদের যেটা পছন্দ হয় সেটা নিতে পারো। আর ইংলিশ ভার্সানে আরো একটা বই রয়েছে, এইচ.এস. গুপ্তার বই। এই বইটাও রিজিওনাল ডেভেলপমেন্ট এন্ড প্ল্যানিং এর জন্য ভালো বই। এবারে নেক্সট যে বইটা আসছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। অনেকগুলো ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি ফোর্থ সেমিস্টারে রেখেছে, ঠিক আছে। সেক্ষেত্রে অজিত কুমার সিল স্যারের এই বইটা রয়েছে, তারপরে এই বইটা রয়েছে। চারজন স্যার ম্যাম মিলে বইটা লিখেছেন। তো এই বইটা মোটামুটি একটু এক্সপেন্সিভ বই এবং এর থিকনেসটা অনেকটাই বেশি, ঠিক আছে। এই বইটা রয়েছে চন্দন সৌরভী দাস এবং তাপস কুমার প্রামাণিক দুজন স্যার মিলে বইটা লিখেছেন, এই বইটাও ভালো। এটা থিওরি এবং প্র্যাকটিক্যাল পার্ট পেয়ে যাবে, এর মধ্যেও থিওরি এবং প্র্যাকটিক্যাল পার্টটা পেয়ে যাবে। আর অজিত কুমার সিল স্যারের যে বইটা রয়েছে এটাতে শুধু থিওরি পার্টটা পাবে, ঠিক আছে। এবারে তোমরা তোমাদের চয়েস অনুযায়ী কিনতে পারো। আর ইংলিশ ভার্সনদের জন্য সাবিন্দর সিং এর এই বইটা রয়েছে, এটা মোটামুটি ভালো বই এনভায়রনমেন্টাল জিওগ্রাফির জন্য। এবারে নেক্সট যেটা আসছে সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি। সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফির জন্য বাংলাতে মোটামুটি 3টে বই রেখেছি। সেক্ষেত্রে হুম, দুটো দুটো বই যেটা রয়েছে এটার মধ্যে থিওরি প্র্যাকটিক্যাল পার্ট পেয়ে যাবে। এই যে চন্দন সুরভি দাস এবং তাপস কুমার প্রামাণিক স্যারের যে বইটা রয়েছে এর মধ্যে থিওরি এবং প্র্যাকটিক্যাল রয়েছে। আর এই যে বইটা রয়েছে হাজরা এবং বণিকের, এই বইটা একটু এক্সপেন্সিভ হবে, দাম একটু বেশি হবে, কিন্তু বইটা খুব ভালো একটা বই, ঠিক আছে। এই বইটাও নিতে পারো। চঞ্চল স্যারের এই বইটা তো রয়েছে, এই বইটাও খারাপ নয়। এবারে ইংলিশ ভার্সনে যারা রয়েছে সন্দীপ শর্মার এই বইটা নিতে পারো। ওকে, এবারে যেটা রয়েছে রুরাল ডেভেলপমেন্ট। এটা বেসিক্যালি ক্যালকাটা ইউনিভার্সিটি রুরাল ডেভেলপমেন্ট ফোর্থ সেমিস্টারে রেখেছে। সেক্ষেত্রে ফোর্থ সেমিস্টারে বাংলা দুটো বই অ্যাভেলেবেল রয়েছে। একটা হচ্ছে শ্রেয়সী নন্দী একটা বই রয়েছে, আর একটা হচ্ছে তোমাদের দুজন সুদীপ রায় এবং ডক্টর আলপনা রায় দুজন স্যার ম্যাম মিলে বইটা লিখেছেন। সেক্ষেত্রে দুটো বইই ভালো, তো তোমরা এই বইটাও কিনতে পারো, খারাপ হবে না। আর ইংলিশ ভার্সনের জন্য এই দুটো বই রেখেছি, একটা হচ্ছে সুজিত কুমার পাল স্যারের বই,
শিবশঙ্কর চক্রবর্তী স্যার এই বইটা লিখেছেন, ঠিক আছে? বইটাও খারাপ হবে না। এবারে নেক্সট যেটা রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। বেঙ্গলি ভার্সনের জন্য সুমন কুমার দাস স্যারের এই বইটা রয়েছে। তো ইংলিশ ভার্সনের জন্য স্নিগ্ধা ত্রিপাঠী যে বইটা রয়েছে এই বইটা নিতে পারো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। রিসার্চ মেথোডোলজি অ্যান্ড ফিল্ড ওয়ার্ক এই যে পেপারটা রয়েছে, তো এই পেপারে বাংলা ভার্সনের এই কয়েকটা বই রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো বই নিতে পারো। সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি চঞ্চল স্যারের এই বইটা খারাপ হবে না, তোমরা এটাও নিতে পারো, কিংবা সঞ্জীব স্যারের এই বইটাও ভালো, ঠিক আছে? এটা বেসিক্যালি কল্যাণী সিলেবাস অনুযায়ী বইটা লেখা রয়েছে। আর ইংলিশ ভার্সনে যারা রয়েছে তাদের জন্য সিআর কোঠরির এই বইটা রয়েছে, রিসার্চ মেথোডোলজি, এটা খুব ভালো বই। এবারে রিমোট সেন্সিং জিআইএস যাদের রয়েছে তাদের জন্য বেসিক্যালি বাংলাতে একগুচ্ছ বই রয়েছে। সেক্ষেত্রে তোমরা যেকোনো একটা বই কিনে নিতে পারো, এগুলো বইগুলো খারাপ হবে না, ঠিক আছে? মোটামুটি রামপ্রসাদ কুন্ডু স্যারের বইটাও ভালো, সঞ্জীব স্যারের বইটাও ভালো, এবং কুতুমুদ্দিন স্যারের যে বইটা রয়েছে এটাও খুব ভালো, ঠিক আছে? এই বইগুলোর মধ্যে যেকোনো একটা নিতে পারো। আর ইংলিশ ভার্সনের জন্য বাসুদেব ভাটের বইটা রয়েছে। এবারে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স। স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্সের ইংলিশের একটা বই রেখেছি, এসপি গুপ্তা, এই বইটা নিতে পারো। আর বেঙ্গলি ভার্সনদের জন্য অনেকগুলো বই রয়েছে, এবারে তোমাদের পছন্দ অনুযায়ী বই নিতে পারো। সবগুলো বই মোটামুটি ভালোই লেখা রয়েছে। এই ছিল কয়েকটা বই যেগুলো আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে বললাম। এবারে বাজারে এই সমস্ত বইগুলো অ্যাভেলেবেল রয়েছে। এবারে তোমরা তোমাদের একটু সিলেবাসটা মিলিয়ে বইপত্রগুলো কিনে নিতে পারো। আশা করছি খারাপ হবে না। আর বাংলা ভার্সনের যে সমস্ত বইগুলো মোটামুটি বাংলা কিংবা ইংলিশ ভার্সনের যে সমস্ত বই বাজারে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এবারে দোকানে গিয়ে এই সমস্ত বইপত্রগুলো কিনে ফেলো এবং পড়াশোনা শুরু করে দাও। আর আমাদের অনলাইন ক্লাসে যদি জয়েন হতে চাও সেক্ষেত্রে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। খুব তাড়াতাড়ি আমাদের অনলাইন ক্লাস শুরু হতে চলেছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এটা জিওগ্রাফি রিলেটেড একটা চ্যানেল। আর সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।